শুনিয়েছেন ইলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা নরসিংদীর ছাত্র ভাই মোহাম্মদ আশিকুল ইসলাম। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব সাইদাবাদী হুজুর। হযরতকে আমি অনুরোধ করব হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। या लाहिरत को हमको हर लैलो नहार इश्क में आपने मुझको बेताबो बेसब्रो हद बेकरार। अगर हम जाने बे मासूम नबासुल कसाश कौले बे आशिक बेचारा नारासद बजाए। ও মাবুদ দুই ফুটার না পাক পানি দিয়া বুনিয়াদ আমরে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার তো ওই অন্ধকার কবরে নিয়ে যাইবা। এই দুনিয়ায় তো আর কাউকে থাকতে
দিবা না। ভাই বলি বন্ধুরে বলে ওরা কেউ তো আমার দাঁড়িয়ে চিন্তা ভাবনা করিয়া দেখলাম রে মাওলা, ওই অন্ধকার কবরে গেলে তোমার সারা কেউ আমরা আপন হবে না। ও ঘরের মেয়ে লোকেরা, দোকানা হাত আমার মালিকের দরবারে উঠায়া মাগো মাথাখানা একটু নোয়া চোখখানা ভিজায়া আমার মাওলার দরবারে একটু কান্দ আর মারসাও। যদি কান্না না আসে মনের বুঝাওয়ারে মন, যেদিন এই বাড়ির এই ঘরের দরওয়াজা দিয়ার নতুন বউ হইয়া সাইজা গুইজা ঢুকছিল রে মন, কত মানুষ তোমার মুখে কত মিষ্টি দিত, কত মানুষ তোমার চেহারাটাকে কাপড় সরাইয়া ঘুমা তোমার নতুন বউ হিসাবে দেখত। আবার একদিন এই ঘরে একটা মরা লাশ শুয়া শুয়া থাকবা, ছেলে মেয়েরা পুরান চাদর দিয়া ঘুমা তোমার চেহারা কানা ডাইকা রাখবে। একটু পরে পরে চেহারার থেকে কাপড় সরাইয়া ছেলে কাঁদবে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, আর তোমাকে জবাব দিতে আর পারবা না। ওই দিনের কথা মনে কইরা কলম দ্বারা নরম করে সত্তরে বুঝাইয়া মাগো আমার মাওলার দরবারে কান্দ আর মারসাও। আমার মাওলাই যদি তোমার আমার মাফ না করে জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। আর আমার মাওলা কোরআনে আল্লাহ হাবিব হাদিসের মধ্যে যে জাহান্নামের বয়ান করছে, জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এবার শুনুন না বাবারা, যুবক বাবা, যাদের কলম নরম হয় না চোখে পানি আসে না রে বাবা, মনের বোঝা ধরে মন। যেদিন এই বাড়ির এই ঘরে আমি আর তুমি ছেলে সন্তান হইয়া জন্ম নিছিল, তোমার আমার আত্মীয়রা তোমার আমার দেখা কতই না মুসকি মুসকি আসছে। আবার একদিন এই ঘরে আমি আর তুমি একটা মরা লাশ হইয়া শুয়া থাকবো। আরে তোমার আমার চেহারাটা পুরান চাদর দিয়া ছেলে মেয়েরা ডাইকা রাখবে। একটু পরে পরে চেহারার থেকে কাপড় সরায়া ছেলে কাঁদবে আপু আপু কর, মেয়ে কাঁদবে আপু আপু কর, আর তো বাজার জবাব দিতে পারবা না। ও মাবুদ গো, আপনার টাকা দেখেন আমরা কিছু গুনাহগার নালায়েক বান্দা, ইয়া আল্লাহ পর্দার আড়ালে অবস্থানরত আপনার কিছু বান্দি, ইয়া আল্লাহ ভিক্ষুকের বেশে দোকানা করে হাত আপনার দরবারে উঠাইয়া দেবা। আল্লাহ আপনার কি মায়া লাগে না? আপনি আমাদের কেমনে খালি হাতে ফিরাইয়া দিবেন গো আল্লাহ। আল্লাহ আমরা আপনার দরবারে রিলিফের চালের জন্য হাত বাড়াই নাই, ন্যায্য মূল্য কাঠ দেওয়ার জন্য আপনার দরবারে হাত বাড়াইলে গুনাহ করে বসছে রে মালিক। তুমি যদি আমাদের গুনাহ মাফ না করো, কে আমাদের মাফ করবে? আল্লাহ দুনিয়ার ভিক্ষুক গুলো এক বাড়িতে ভিক্ষা না পেলে অন্য বাড়িতে যায়, এক এলাকায় না পেলে অন্য এলাকায় যায়। আর আমরা তোমার দরবারে এমন ভিক্ষুক সাজাইছাও, তোমার দরজা ছাড়া গুনাহ মাফ করার দরজা নাই। যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ। আপনে আপনি যদি মাফ না করেন আপনার বান্দার
আল্লাহ ফিরিয়া তোমার রইলাম আমরা পড়িয়া তোমার রইলাম আমরা পড়িয়া। আল্লাহ একটা ভাই বোন আল্লাহ পরিমাণ গুনাহ রাইখা আজকের মাহফিল থেকে আপনি কাউকে বাড়িতে ফেরত নিয়ে আল্লাহ আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের আব্বা আম্মা দাদা দাদু নানা নানুরও আপনি মাফ করে দেন। তামাম দুনিয়ার সমস্ত মুমিনাতকে আপনি মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চইলা গেছে আল্লাহ, আমরা এখানে যারা হাত বাড়াইছে আল্লাহ, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, আমি যখন মাহফিলে আসছি আমার মামা আমার নানির জন্য দোয়া চাইছে আল্লাহ, কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ।